আজ থেকে অনেক অনেক বছর আগের কথা। ইসলামাবাদ নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে আব্দুল্লাহ নামের এক লোক তার স্ত্রী সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে বাস করত। পুরো গ্রামে আব্দুল্লাহর অনেক নাম ডাক ছিল, কারণ আব্দুল্লাহ সবসময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলত, 5 ওয়াক্ত নামাজ পড়ত। কিন্তু আব্দুল্লাহর পারিবারিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তার প্রধান কারণ হচ্ছে সে আল্লাহর কাজে সব সময় মগ্ন থাকত, খুব বেশি টাকা পয়সা উপার্জন করতে পারত না। সে তার পেশা হিসেবে মাছ ধরাকে বেছে নিয়েছে, তাই সবাই তাকে আব্দুল্লাহ জেলে নামেই চেনে। এমনই একদিনের কথা। আসসালামু আলাইকুম রামিনের মা, বলছি আমাকে জালটা একটু এনে দেবে? নদীতে পানি বেড়েছে, ভাবছি আজকে মাছ ধরতে যাব। মাছ পেলে তা বিক্রি করে কালকে রামিনের মাদ্রাসার বেতনটা দিয়ে দেব। ওয়ালাইকুম আসসালাম। বলছি কি, মাদ্রাসার বেতনটা 2 দিন পরে দিলে হতো না? কেন এ কথা বলছো কেন? আসলে সকাল থেকে আমাদের রামিনের শরীরটা খুব একটা ভালো নেই। ওর খুব জ্বর এসেছে, কিছু খেতেও চাইছে না। আমি ওর মাথায় ভিজা কাপড় দিয়ে পট্টি দিয়েছি। ওর জন্য ঔষধ লাগবে, তাই আর কি বললাম মাদ্রাসার বেতনটা 2 দিন পরে দিতে। কি বলছো কি? রামিনের জ্বর এসেছে? দেখি তো মেয়েটার কি অবস্থা। এই বলে আব্দুল্লাহ ঘরে চলে যায় আর গিয়ে দেখে তার ছোট্ট মেয়ে রামিন বিছানায় শুয়ে আছে, আর সে কোনো কথাই বলতে পারছে না। রামিন, মা রামিন, খুব খারাপ লাগছে তাই না মা? কষ্ট হচ্ছে? বাবা তোমার জন্য ওষুধ নিয়ে আসবে মা। এবার বলো তো তোমার কি কি খেতে ইচ্ছে করছে? আজকে আমি তোমার জন্য সব নিয়ে আসবো ইনশাল্লাহ। আব্দুল্লাহ বারবার তার মেয়েকে এসব কথা জিজ্ঞেস করছিল, কিন্তু রামিন এতটাই অসুস্থ ছিল যে সে কোনো কথাই বলতে পারছিল না। তখন আব্দুল্লাহর মা বলল, বাবা আব্দুল্লাহ, রামিনের শরীরের অবস্থা খুব একটা ভালো না। যা যা, নদীতে মাছ ধরতে যা, আর মাছ বিক্রি করে মেয়েটার জন্য কিছু ফলমূল আর ঔষধ নিয়ে আয়। তাড়াতাড়ি ঔষধ নিয়ে বাড়িতে ফিরিস, কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর হালিমা জাল নিয়ে আসে আর আব্দুল্লাহকে জাল দেয়। আব্দুল্লাহ জাল নিয়ে নদীতে মাছ ধরতে চায়। আব্দুল্লাহ নদীর ধারে এসে বিসমিল্লাহ বলে জাল ফেলতে শুরু করলো, কিন্তু বারবার জাল ফেলার পরেও তার জালে একটা মাছও উঠল না। হে আল্লাহ, আমাকে তুমি সাহায্য করো আল্লাহ। আজকে যে আমার বড় বিপদ, আমাকে আজকে কটা মাছ পাইয়া দাও আল্লাহ। মেয়েটা যে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, আমাকে তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে বাড়ি ফিরতে হবে। সাহায্য করো আল্লাহ। আব্দুল্লাহ যখন একা একা এসব কথা বলছিল, নদীর মাঝখানে হারুন নামের একজন জেলে নৌকাতে দাঁড়িয়ে নদীতে জাল ফেলছে, আর আব্দুল্লাহর এমন কথা শুনে দূর থেকে হাসছে। কি ভাই, সে তখন থেকে দেখে যাচ্ছি জাল ফেলছো আর ফেলছো, এখনো একটা মাছও পেলে না, তার উপর একা একা কি বিড়বিড় করছো বলো তো? কিছু না ভাই, ও তুমি বুঝবে না। আজকে নদীতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই হয়তো একটা মাছের দেখাও পাচ্ছি না। তা বলছি, তুমি আজকে কতগুলো মাছ পেয়েছো? আমি বেশ বড় কয়েকটা মাছ পেয়েছি অবশ্য। আজকে আমি সকাল সকাল এসেছি তো, তাই বেশ ভালোই মাছ পেয়েছি। এখন যদি কোনো মাছ নাও পাই, তবুও আমার 1000-5 টাকা হয়ে যাবে আর কি। মাশাল্লাহ, খুবই ভালো কথা। আমিও চেষ্টা করে দেখি তাহলে, যদি কয়েকটা মাছ পাই। তোমাকে বলেছিলাম একটা নৌকা কিনো, তা তুমি তো বললে আল্লাহ যাকে দেয় তাকে নৌকা কিনতে হয় না, চরের কুলেও রিজিক দেয়। আমার জন্য ভাই আল্লাহই যথেষ্ট। এই বলে আব্দুল্লাহ নদীতে জাল ফেলল। এবার তার জালটা অনেক ভারী ভারী লাগছিল। সে অনেকক্ষণ যাবৎ টানাটানি করেও নদী থেকে জালটা তুলতে পারছিল না। তাই সে হারুনকে বলল, হারুন ভাই, আপনি একটু এদিকে আসুন না। আসলে আমার জালে হয়তো বড় মাছ পড়েছে, আমি জালটা তুলতে পারছি না, আমায় একটু সাহায্য করুন না। ওই বেটা আব্দুল্লাহর জালে বড় মাছ পড়লো নাকি? না না, আমি কিছুতেই ওকে ওই বড় মাছটা নিতে দিব না। আমি যাব না ওখানে, ও একাই টেনে তুলুক। যতক্ষণ ধরে আমি ওকে সাহায্য করব, ততক্ষণে আমি জাল ফেললে অনেকগুলো মাছ ধরতে পারবো। ভাই, আমার জালে অনেক মাছ পড়েছে, আমি যেতে পারবো না, তুমি কষ্ট করে টেনে তোলো। হারুনের এমন কথা শুনে আব্দুল্লাহ নিজের সমস্ত শক্তি দিয়ে জালটাকে টেনে তুলল।
জাল তোলার পর আব্দুল্লাহ যা দেখল তা দেখার জন্য আব্দুল্লাহ মোটেই প্রস্তুত ছিল না। এ কি, জালে আবার এসব কি উঠেছে? এ তো দেখছে বড় একটা পাথর, কয়েকটা জুতার 2-3টা বোতল। আমি তো ভেবেছিলাম না জানি কত বড় মাছ জালে আটকা পড়েছে। সে যাই হোক, আমি একদম হতাশ হব না। নিশ্চয়ই আল্লাহ যা করে ভালোর জন্যই করেন। এদিকে হারুন দূর থেকে আব্দুল্লাহর জালে পাথর, জুতো আর বোতল দেখে ঠাট্টা করছিল। এই কিনা তোমার বড় মাছ? আজকে মনে হয় তোমার কপালে মাছ নেই আব্দুল্লাহ ভাই। তুমি তোমার এই জাল নিয়ে বাড়িতে চলে যাও, নয়তো তোমার জন্য আমি আবার কম মাছ পাবো। এত লোভ করা ভালো না ভাই। আল্লাহ যার রিজিকে যতটুকু রেখেছেন সে ততটুকুই পাবে। হয়তো আজকে আমার রিজিকে কোনো মাছ নেই, তাই আমি পাইনি, তবে এসব নিয়ে আমার কোনো দুঃখও নেই, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহর এমন কথা শুনে হারুন হাসতে লাগলো। সে আব্দুল্লাহর সব কথাগুলোকে উপহাস মনে করে উড়িয়ে দিল। বেশ কিছুক্ষণ পর আব্দুল্লাহ হতাশ না হয়ে জাল ফেলল। সে দেখল এবার তার জালে অনেক ছোট ছোট মাছ পড়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি কিছু মাছ পেলাম। বড় মাছ পাইনি তাতে কি হয়েছে, ছোট মাছ তো পেয়েছি, তাতেই অনেক। এখন যাই, এগুলো বিক্রি করে মেয়েটার জন্য তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাড়িতে যাই। এই বলে আব্দুল্লাহ সে ছোট মাছগুলো নিয়ে বাজারে যায়। আর এদিকে আব্দুল্লাহর মাছ পাওয়াটাকে হারুন মোটেই ভালো চোখে দেখেনি। সে ভীষণ হিংসে করতে লাগলো। সে বেশি মাছ পাওয়ার জন্য আরো বেশি লোভী হয়ে উঠল। কাল থেকে আমি আরও আগে আসব। নদীর সব মাছ আমি একাই ধরবো, অন্য কাউকে এই মাছের ভাগ আমি দেবই না। এদিকে আব্দুল্লাহ মাছ বিক্রি করার জন্য বাজারে মাছ নিয়ে বসে রইল। বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও আব্দুল্লাহর থেকে কেউই মাছ কিনল না। অবশেষে আব্দুল্লাহ মাছ বিক্রি করার জন্য হাঁক ডাক করতে লাগলো। ছোট মাছ নিয়ে যান, ছোট মাছ, পুষ্টিতে ভরা ছোট মাছ নিয়ে যান। বোনেরা, ভাইয়েরা, মাছ নিয়ে যান, মেহেরবানি করে এই মাছগুলো নিয়ে যান। আব্দুল্লাহ এত করে হাঁক ডাক করার পরেও কেউ আব্দুল্লাহর কাছ থেকে মাছ কিনল না। আব্দুল্লাহর আশেপাশে যারা বড় মাছ বিক্রি করছিল তাদের কাছ থেকে সবাই মাছ কিনছিল। এক পর্যায়ে সব মাছ বিক্রেতা মাছ বিক্রি করে বাড়িতে চলে যায়। শুধুমাত্র আব্দুল্লাহ মাছ নিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর একজন ভদ্রলোক আসে আব্দুল্লাহর কাছে মাছ কিনতে। এই যে ভাই, এই ছোট মাছগুলো কত করে কেজি বিক্রি করছো? বেশি না ভাই, মাত্র 300 টাকা। এখানে 1 কেজি মাছই হবে, আপনি নিয়ে যান ভাই। 300 টাকা? দামটা অনেক বেশি হয়ে গেছে ভাই। এত দাম দিয়ে ছোট মাছ কিনবো না। যদি 150 টাকায় দিতে পারেন তাহলে দিন, না হলে নেব না। ভেবেছিলাম আজকে বাজারে গিয়ে বড় একটা মাছ নিয়ে আসব, কিন্তু বাজারে আসতে আমার দেরি হয়ে গেছে, তাই আর বড় মাছ নেওয়া হলো না। আজকে যেহেতু আমার বাড়িতে মেহমান আসবে, তাই মাছ আমাকে নিয়ে যেতেই হবে। এখন বলুন, 150 টাকায় দেবেন কিনা? 150 টাকা অনেক কম হয়ে যায়, কিন্তু তবু আমি এই মাছগুলো বিক্রি করব ভাই। আপনি টাকা দিন আর নিয়ে যান মাছগুলো। এরপর সে লোকটি আব্দুল্লাহকে টাকা দিয়ে মাছ নিয়ে যায়। আর আব্দুল্লাহ সেই 150 টাকা দিয়ে তার মেয়ের জন্য কিছু ফল আর ঔষধ নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু পথের ধারে সে কারো ডাক শুনতে পায়। সে পেছন ফিরে দেখে রাস্তার পাশে একটা পা ভাঙা বুড়ি বসে ভিক্ষা করছে। বাবা, আমাকে কিছু খেতে দাও না বাবা, আমি আজ 3 দিন থেকে কিচ্ছুটি খাইনি। আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খেতে দাও। আল্লাহ তাআলা তোমার অনেক ভালো করবে বাবা। দেখতেই তো পাচ্ছ আমার পা দুটো ভাঙা, হাঁটতেও পারি না, আর কোনো কাজও করতে পারি না। আজকাল লোকের কাছে ভিক্ষা চাইলে কেউ দিতেও চায় না। দাও না বাবা একটু খাবার। বুড়িটির কথা শুনে আব্দুল্লাহর মনে অনেক মায়া হয়। সে তার অসুস্থ মেয়ের জন্য যে ফলগুলো নিয়েছিল সেখান থেকে কিছু ফল সেই বুড়িকে দিয়ে দিল। আসলে রহমানের বান্দারা এমনই হয়। আমার কাছে তেমন কিছু নেই চাচি, এই ফল কটাই ছিল। আসলে আমার মেয়েটা বাড়িতে অনেক অসুস্থ হয়ে পড়ে আছে, তার জন্যই ওষুধ আর ফল কটা নিয়ে যাচ্ছিলাম।
কিন্তু আপনিও তো ক্ষুধার্ত। একটা মানুষ হয়ে আর একটা মানুষকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কি করে যাই বলুন তো? এটা তো আমার নবীর শিক্ষা নয়। মাশাআল্লাহ, তোমার মনে তো দেখছি দিনের এলেম আছে বাবা। তুমি যেভাবে আমাকে সাহায্য করলে, দেখবে আল্লাহ তাআলা তোমাকেও সেভাবেই সাহায্য করবেন। তবে তুমি যখন তোমার অসুস্থ মেয়ের খাবার আমাকে দিলে, তখন তোমার মেয়ের জন্য আমিও কিছু দিতে চাই। এই নাও, এই বোতলে যে পানিটুকু আছে সেটা হচ্ছে পড়া পানি। আমি এক মস্ত বড় হুজুরের কাছ থেকে এই পানি পড়ে নিয়েছিলাম। তোমার মেয়েকে খাইয়ে দিও আর পুরো ঘরে ছিটিয়ে দিও। আল্লাহ তোমার ঘরের সমস্ত বিপদ আপদ দূর করে দেবে ইনশাআল্লাহ। জাজাকাল্লাহু খায়রান। এই বলে আব্দুল্লাহ বুড়িমাকে ধন্যবাদ জানিয়ে সেই পানি নিয়ে বাড়িতে ফিরে যায়। তারপর তার মেয়েকে খাবার খাইয়ে সেই পানি পান করতে দেয়। আল্লাহ তাআলার রহমতে বেশ কয়েক ঘন্টার মধ্যেই আব্দুল্লাহর মেয়ে রামিন সুস্থ হয়ে যায়। এরপর তারা সবাই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। কিছুক্ষণ পর আব্দুল্লাহ পুরো ঘরে সেই পড়া পানি ছিটিয়ে দেয়। পড়া পানির কয়েক ফোঁটা গিয়ে আব্দুল্লাহর জালেও পড়ে, কিন্তু আব্দুল্লাহ এসবের কোনো কিছুই খেয়াল করে না। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন সকালবেলা আব্দুল্লাহ আবারও জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। বিসমিল্লাহির রহমানির রাহিম। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন মাছ পাই। এই বলে আব্দুল্লাহ নদীতে জাল ফেলে। তার জালটা খুব ভারী ভারী লাগে। সে জালটা তুলে দেখে জালে অনেক বড় একটা ইলিশ মাছ ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ, আমি ইলিশ মাছ পেয়েছি। এত বড় ইলিশ মাছ! এর ওজন তো কমপক্ষে 4 থেকে 5 কেজি হবেই। এই মাছ বিক্রি করলে টানা 10-12 দিন আমাকে আর মাছই ধরতে হবে না। হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া। হারুন ভাই, ও হারুন ভাই, এই দেখুন আমি ইলিশ মাছ পেয়েছি। আব্দুল্লাহর ইলিশ মাছ পাওয়ার কথা শুনে হারুনের অনেক হিংসে হয়। সেও ইলিশ মাছ পাওয়ার লোভে নৌকা দিয়ে নদীর মাঝখানে যায় আর সেখানে জাল ফেলে। হারুন অনেকক্ষণ ধরে জালটি টেনে তোলার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। এক পর্যায়ে হারুন তার জালে ইলিশ মাছ আটকা পড়েছে ভেবে সমস্ত শক্তি দিয়ে জালটা উপরে তোলার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। জাল টানতে গিয়ে সে মাছ নদীতে ধপাস করে পড়ে গেল। বাঁচাও, বাঁচাও আব্দুল্লাহ ভাই, আমাকে বাঁচাও, আমি পড়ে গেছি নদীতে, তাড়াতাড়ি এদিকে এসো। আব্দুল্লাহ হারুনের এমন চিৎকার শুনে জাল আর মাছ রেখে সাঁতার কেটে মাছ নদীতে যায় আর হারুনকে নিয়ে নৌকায় ওঠে। কিছুক্ষণ পর দুজনে মিলে নদীর তীরে ফিরে আসে। আমাকে তুমি মাফ করে দিও আব্দুল্লাহ ভাই। আসলে তোমার ইলিশ মাছ দেখে আমারও ইলিশ মাছের জন্য খুব লোভ হয়েছিল, আর আমি ইলিশ মাছ ধরার জন্য নদীর মাঝখানে গিয়েছিলাম, আর কি থেকে যে কি হয়ে গেল তা বুঝতেই পারিনি। আজকে তুমি না থাকলে আমি হয়তো নদীতে ডুবে মারাই যেতাম। এভাবে বলো না ভাই, আমি কিছুই করিনি, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তাছাড়া আমি তোমাকে বারবার বলেছিলাম এত লোভ করো না ভাই। যেটা তোমার রিজিকে থাকবে তুমি না চাইলেও সেটা পেয়ে যাবে, আর যেটা তোমার রিজিকে থাকবে না তুমি 1000 চেষ্টা করলেও সেটা পাবে না। বুঝতে পেরেছো? আজ থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ো কেমন? আর মাঝে মাঝে মসজিদ ঝাড়ু দিও, দেখবে তোমার মনের ভেতর থেকে সমস্ত অহংকার হিংসে দূর হয়ে গেছে। আল্লাহ তাআলার জন্য আমি তোমাকে ভালোবাসি ভাই, তাই একসাথে জান্নাতে যেতে চাই। ঠিক আছে আব্দুল্লাহ ভাই, তাই হবে। আমি আজ থেকে আল্লাহর পথে নিজের জীবন পরিচালনা করব, আর আমিও আজ থেকে আল্লাহ তাআলার জন্য তোমাকে ভালোবাসবো। এভাবেই আব্দুল্লাহ রোজ রোজ নদীতে মাছ ধরতে যেত আর অনেক বড় বড় মাছ পেত। এক পর্যায়ে আব্দুল্লাহ অনেক ধনী হয়ে যায়, কিন্তু ধনী হওয়ার পরেও তার মনে বিন্দুমাত্র অহংকারের জন্ম হয়নি। কারণ আব্দুল্লাহ একটা সময় গরিব ছিল, তাই সে নিজেও গরিবদের কষ্ট বোঝে। এভাবে অল্পতেই সন্তুষ্টিতে ভরে যায় রহমানের বান্দাদের জীবন।
সে অনেক কাল আগের কথা। এক গ্রামে একটা গরিব পরিবার ছিল। রুস্তম সে অনেক খারাপ ছিল। সে দিনভর মদ খেত আর জুয়া খেলত। আর তার স্ত্রী ছিল খুবই পরহেজগার। মা, আমাকে ইসলামের দ্বীনের কথা বলুন। হ্যাঁ আমার লক্ষ্মীটি। মা, উম্মতের সুপারিশ কে করবে? আমাদের সুপারিশ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। আল্লাহ যখন আমাদের পাপের শাস্তির জন্য আমাদের জাহান্নামে নিক্ষেপ করতে চাইবেন, তখন আল্লাহ তাআলার রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। কেননা আল্লাহর হাবিব আল্লাহই জিতিয়ে দেবেন। তিনি আল্লাহর রহমত আমাদের জন্য জ্ঞাপন করবেন। মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেজদায় কেন মেরে ফেলা হয়েছিল? মা, আমি মরে গেলে তো কবরে একাই থাকতে হবে, তাই না? মা, আমার না কবরস্থানে একা যেতে ভয় করে। কেমন হবে যখন কবরস্থানে সারা রাত একা একা থাকতে হবে? যখন অন্ধকারে আযাব পোহাতে হবে তখন? এজন্য বাবা কখনোই নামাজ ছাড়া যাবে না। এই নামাজের জন্য আমাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে নেওয়া হয়েছে। আমাদের ইসলামের জন্য আমাদের জন্য শহীদ হয়েছেন তিনি। জানো, ইসলামের পতাকা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে, আর এজন্যই কেউ যাতে নামাজটা না ছাড়ে। আল্লাহ তাআলা সকলের মনে হেদায়েত দান করুক। যারা আল্লাহকে ভালোবাসে তারা কখনোই নামাজ ছাড়ে না। কিন্তু আমরা এখন কি করছি? কাজ করার জন্য নামাজকে ছেড়ে দিচ্ছি। আজান দিলেও আমরা মসজিদে যাই না। আজ আমরা আমাদের নবীর সুন্নত সঠিকভাবে পালন করি না। মরার পরে কবরে নামাজ কাজে আসবে। কিয়ামতের দিন এই নামাজ কাজে আসবে। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। কিয়ামতের দিন সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জান, আমার জান। তারপর একটি আওয়াজ আসবে, ইয়া আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। মা, আজ থেকে আমিও নামাজ আদায় করব। জানো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঠান্ডা হয়ে যায় যাতে। আমি আজ থেকে আর আমার নবীজিকে কাঁদতে দেব না। মাশাআল্লাহ মা, তোমার মতো মেয়ে আল্লাহ সকল বাবা মাকে দিক। কিন্তু মা, তোমার বাবাও যদি আল্লাহর হেদায়েত পেত, আল্লাহ তাআলার ইবাদত করত, ভালো হতো। কিন্তু সে তো মদ খায়, জুয়া খেলে, খারাপ কাজ করে। হে আল্লাহ, আপনি তাকে হেদায়েত দিন। তখন রুস্তম মদ খেতে খেতে বাড়িতে চলে আসে। কি করতেছো তোমরা মামায়া মেলা? আমার জন্য খাবার বানাইছো নাকি বানাও নাই? আজকেও তুমি মদ খেতে খেতে আসছো? তোমার ঘরের প্রতি কোনো দায়িত্ব নেই? আমাদের মেয়ে এসব দেখে কি শিখবে বলো তো? আরে চুপ কর, খালি জ্ঞান জ্ঞান করিস না, তাহলে এই বোতল তোর মাথায় পাঠাবো। যা যা, আমার জন্য খাবার নিয়ে আয়। রাবেয়া তার জন্য খাবার আনতে যায় এবং খাবার নিয়ে আসে। এদিকে রুস্তম নেশায় ঘুমিয়ে পড়ে। হায় আফসোস, ইয়া আল্লাহ, আমার রুস্তমকে হেদায়েত দিন, নয়তো মরলে মরার পরে কবরেও জায়গা হবে না, আর কবরের কঠিন থেকে কঠিনতম আযাব ভোগ করতে হবে। আম্মু, আব্বু মদ কেন খায়? আমার একটুও ভালো লাগে না। তোমার সাথেও কিরকম খারাপ ব্যবহার করে। আমার বাবা একটুও ভালো না। ছি, বাজে বাবা। এভাবে বলে না মামুনি, তোমার বাবা তো তোমারই বাবা। বাবা যেমনই হোক না কেন, বাবা তো বাবাই হয়। এভাবে আর কখনো বলবে না মামুনি। ঠিক আছে আম্মু, আমি আর কখনোই এসব বলবো না। চলো মা, এখন তুমি ঘুমাতে যাবে। ফজরের নামাজের জন্য উঠতে হবে তো আমাকে। আম্মু, আমাকেও নামাজের জন্য উঠিয়ে দিও, আমি নামাজ আদায় করব। ঠিক আছে মামুনি, কিন্তু ঘুমানোর আগে একটা দোয়া পড়তে হবে। কোন দোয়া আম্মু? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহ ইয়া। তারপর আস্তাগফিরুল্লাহু রাব্বিহি মিন কুল্লি জামিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মু, ঘুমানোর দোয়ার বাংলা অর্থ কি তাও বলে দাও না। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার নাম নিয়েই ঘুমাচ্ছি, আপনার নাম নিয়েই জাগ্রত হব। আর নবীর প্রতি দুরূদ পড়লে যে ব্যক্তি পড়বে, মহান আল্লাহ তাআলা তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার ঠিকানা সহ নবীর কাছে পেশ করেন। মা, তুমি না বললে
আমি তো জানতামই না। আচ্ছা মামুনি, এখন ঘুমিয়ে পড়ো। তারপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। রাবেয়া তার স্বামীকে নামাজের জন্য ডাকতে লাগলেন। এই যে শুনছেন, ফজরের আজান হয়েছে, চলুন উঠেন, নামাজটা পড়ে নেই। আরে যা, তুই পড় তোর নামাজ। তোর নামাজ আমারে কি দিছে? এই গরিব জীবন যাপন ছাড়া আর কি দিছে? যা, তুই পড় তোর নামাজ। তুই তোর কবরে ঘুমাবি, আমি আমার কবরে ঘুমামো। আমার সময় হলে আমি পড়ে নিব। এভাবে বলবেন না, আপনার কাছে এখনো সময় রয়েছে। আপনি তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ মহান, পরম করুণাময়, ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ গুনাহগারকে ক্ষমা করতে ভালোবাসেন। যারা তার কাছে ক্ষমা চায়, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আর আল্লাহ গরিব তাকেই বানায় যার পাশে আল্লাহ থাকেন। আমরা গরিবেই অনেক খুশি, কারণ আল্লাহ আমাদের খুব কাছেই আছেন। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আপনাকে হেদায়েত দেন। আচ্ছা ঠিক আছে, অহন তুমি যাও। রাবেয়া ও তার মেয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায় আর নামাজ পড়তে থাকে। নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমাকে নবী রাসূলের সুন্নতের উপর চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, সকল গরিবের দোয়া কবুল করুন। হে আল্লাহ, আমাকে আমার পিতামাতার কথা শোনার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাকে কোরআন পড়ার তৌফিক দান করুন, যেন কাল কিয়ামতের দিন আপনার সামনে লজ্জিত না হতে হয়। হে আল্লাহ, কিয়ামতের দিন আমার পাপের হিসাব দিতে পারবো না। আমরা আমাদের নবীজিকে কি করে মুখ দেখাবো? হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। তোমার অন্তর পবিত্র, তোমার ভালোবাসা আমার মা বাবার থেকেও বেশি। আমাকে এমন করে বানাও যাতে আমি কখনোই আমার মা বাবাকে কষ্ট না দিই। আর হে আল্লাহ, আমার বাবাকে হেদায়েত দাও, তাকে নামাজি বানিয়ে দাও, যেন সে নামাজ পড়ে। সকাল হলেই রুস্তম কাজের জন্য বেরিয়ে পড়ে। আমারে কাজে নিবেন? আরে না, আমার লোক ঠিক করা আছে, তোমাকে লাগবে না। ভাই, আপনার জমিতে লোক লাগবে নি? হ্যাঁ, লোক লাগবে, কিন্তু তোমাকে লাগবে না, যেতে পারো। তাকে কেউ কাজ দিতে রাজি হলো না। তারপর একদিন সে তার স্ত্রীর গহনা চুরি করে জুয়া খেলতে যায়। সে সেখানে জুয়া খেলে হেরে যায়। তারপর সে মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। সে ঘরে গিয়ে দেখলো তার স্ত্রী নামাজ পড়ছে। এ তো সব সময় নামাজ পড়তে থাকে, কে জানে এত নামাজ পড়া সে কি করে। আরে, নামাজ পড়া হইলে এবার আমার জন্য খাবার নিয়ে আসো। ঠিক আছে, আমার 2 রাকাত নামাজ বাকি আছে, তারপর নিয়ে আসছি। সে বাইরে গিয়ে আগুন জ্বালায়। ঠিক আছে, চুলাটা গরম হোক, তারপর তাদের জন্য খাবার বানিয়ে দিব। ততক্ষণে 2 রাকাত নামাজ পড়ে আসি। চুলা জ্বালিয়ে সে নামাজ পড়তে থাকে। সে জানতো না যে সামনে একটা খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে। তখন তার ছোট্ট মেয়ে বাইরে যায় আর জ্বলন্ত আগুনে পড়ে যায়। মা, আমাকে বাঁচাও! বাবা, আমাকে বাঁচাও! তখন রুস্তম হাফসার চিৎকার শুনে দৌড়াতে দৌড়াতে বাইরে আসে। সে এসে দেখে তার মেয়ে চুলায় পড়ে গেছে এবং জ্বলতে জ্বলতে হাফসা পুড়ে মারা যায়। এসব দেখে রুস্তমের অনেক রাগ হয়। ওদিকে রাবেয়া তার নামাজ শেষ করে বাইরে আসে। এসে দেখে তার মেয়ে আগুনে পুড়ে মারা গেছে। এটা দেখে মায়ের বুকটা কষ্টে ফেটে যায়। ইয়া আল্লাহ, আমি তো তোমার ইবাদত করি, আমার মেয়েটাকে কেন আমার কাছ থেকে কেড়ে নিলে? ইয়া আল্লাহ, রহম করো।
দেখ, তোর নামাজ তোর মেয়েরে ছিনায় নিছে। আমি তো গুনাহগার, আমি তো আজ পর্যন্ত কিছুই পাই নাই। যা একটা মেয়ে ছিল তাও ছিনায় নিছে তোর নামাজ। কোথায় তোমার নামাজ? কোথায় তোমার আল্লাহ? তোমার আল্লাহ কি আমার মেয়েকে আবার ফিরিয়ে দিতে পারবে? তখন রাবেয়া কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার আল্লাহ, আমার নামাজের ওছিলায় আমার দোয়াটা কবুল করো। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, নয়তো এই জ্বলন্ত চুলায় আমিও আমার জীবন দিয়ে দিব। কেননা আমি নামাজের সম্মান বাঁচানোর জন্য নিজেকে কুরবান করে দিব। আল্লাহ সবার কথা শোনেন। যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ তাদের কখনো নারাজ করেন না। তুমি কি করো না করো আল্লাহ সব দেখেন। তার চোখ থেকে কোনো মাখলুক আড়াল হতে পারে না। এই দুনিয়ায় তুমি ধন সম্পদের পিছনে ছুটেছ, একদিন সব বিলীন হয়ে যাবে। তোমার রবের ইবাদত করো, আল্লাহ তোমাদের দুনিয়া ও আখিরাতে মঙ্গল দান করবেন। এসব দেখে রুস্তম বিস্মিত হয়ে বলল, রাবেয়া, আজ তোমার নামাজ জিতে গেল আর আমার ঈমানও তাজা হয়ে গেল। আজ পর্যন্ত আমি যা গুনাহ করেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আর কখনো মদ খাবো না, গুনাহের কাজ করব না। আল্লাহ আমাকে যেমন রাখবেন আমি তেমনই আল্লাহর শুকরিয়া করব। আমি আর নামাজ ছাড়ব না। তারা সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, সকল প্রশংসা আপনার। আমরা আপনার শুকরিয়া জ্ঞাপন করলাম। আমাদের সকলকে হেদায়েত দিন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন।